বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, যিনি আওয়ামী দুঃশাসনে নির্যাতনের শিকার হতে হতে বাংলাদেশের প্রতিটি জেলায় রিমান্ডে কারাবন্দী ছিলেন, সেই বিপ্লবী নেতা জনাব আবু সাহিদ চাঁদ। উপস্থিত আছেন আরেক বিপ্লবী নেতা, যিনি বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও অবসরের দিন তার চলছে, তার রেস্টের সময়, তারপরেও তিনি একটি মুহূর্তে দলের জন্য অপচয় করেন নাই, সবসময় দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। রাজশাহী জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব শ্রী বিশ্বনাথ সরকার। উপস্থিত আছেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাইদুর রহমান মন্টু। মঞ্চে উপস্থিত আছেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আইনাল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর পৌর শাখার আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক হাসানুজ্জামান লালটু। মঞ্চে উপস্থিত আছেন দুর্গাপুর পৌরসভার সংগ্রামী সদস্য সচিব স্নেহাস্পদ আহমেদ রেজাউল হক স্বপন সহ আমার সামনে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, আজাদ রেজাউল করিম রাজা ভাই, শ্রদ্ধেয় হোসেন আলী শাহ সহ বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বিএনপি একটি বৃহৎ দল। এই দলে গ্রুপিং লবিং থাকবে, মতানৈক্য থাকবে, কিন্তু আমি মনে করি সত্যি যদি আমরা বিএনপি করে থাকি, সত্যি যদি শহীদ জিয়ার আদর্শ লালন করে থাকি, সত্যি যদি চাই বেগম জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক, তাহলে সকল গ্রুপিং লবিং, সকল পর্যায়ের দ্বিধাদ্বন্দ্ব ভুলে বিএনপির প্রোগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এমন একটা পর্যায়ে গেছি যেখানে লক্ষ্য করি যে আমার লিডার যদি পদে না থাকে, কিংবা আমার লিডার মনোনীত নেতৃত্ব যদি কোনো ইউনিটে না থাকে, তাহলে আমি সেই প্রোগ্রামগুলোকে অ্যাভয়েড করি। এর নাম বিএনপি নয়, এর নাম ব্যক্তিপ্রীতি, এর নাম ব্যক্তি চর্চা। যদি মনে করেন দলকে সামনে এগিয়ে নিব, যদি মনে করেন দলকে ক্ষমতায় নিতে চাই, তাহলে ব্যক্তি চর্চা বন্ধ করুন, দলের রাজনীতি করুন, ব্যক্তির বাইরে ওই বাদ দিন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বিএনপি 15-16 বছর যাবৎ মাঠে আছে, মাঠে ছিল, মাঠে আছে। কি কারণে? ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছে। ভোটের যে অধিকার, সেই অধিকারকে হরণ করেছে। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে আমি একজন সৈনিক হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। গত জুলাই আগস্টে হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকে যে অবস্থা আমরা এখানে উপনীত হয়েছি, কিছুটা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র চলছে। 5 আগস্টের পূর্বে এই ইউনিয়নে আমার বাসা, আন্দোলন সংগ্রামে বহু ডাক ডেকেছি, পাই নাই। 5 জন 10 জন করতে করতে 50 জন, সর্বোচ্চ 100 জন পেয়েছি শেষ মুহূর্তের দিকে এসে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া
এখন হাজার হাজার। সেই জুলাই আন্দোলনের তিনজন কারাবন্দী আমার এই ইউনিয়নের। আমি তাদেরকে অভিনন্দিত করতে চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমার এই ইউনিয়ন থেকে, কানপাড়া থেকে লাবু, নারকেল বাড়িয়া থেকে শরীফুল ইসলাম এবং পারিলা থেকে খুরশেদ আলম, এই তিনজনকে আমি মঞ্চের সামনে এসে একটু দেখা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি এই তিনজনকে তাদের এই বীরত্বকে একটু সম্মান দেওয়ার জন্য আমি ক্ষুদ্র একটু উপহার দিয়ে তাদেরকে একটু বরণ করতে চাই। লাভু শরীফুল, ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়ু করব না। খুরশেদ আলম, শরীফুল ইসলাম, লাবু দীর্ঘদিন তারা জেলা বিএনপির আহ্বায়কের সঙ্গে হাজতে ছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বিএনপির উদ্দেশ্যে আর দু একটি কথা বলতে চাই। আপনারা বিগত দিনগুলোতে যা করেছেন, সামনের দিনগুলোতে যেন আর না করেন অথবা আমরা না করি, সেই প্রত্যয়টা আমি আপনাদের কাছ থেকে আশা করব। আমরা বিএনপির প্রোগ্রাম হলে সকল প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব। আমরা কখনোই বিএনপির প্রোগ্রামে ষড়যন্ত্র করব না। বিএনপি কিছু অংশ লোক তারা অতীতে এই ফ্যাসিস্ট হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। এমন অনেক নেতৃত্ব আছে যারা এই ডামি নির্বাচনেও ভোট দিতে গেছে। তাদেরকে আমি অনুরোধ করি, আপনারা সংশোধন হন, নইলে আগামীতে বিএনপি কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক, সেজন্য স্ব অবস্থান থেকে সবাই সর্বাত্মক ত্যাগ স্বীকার করবেন এবং ষড়যন্ত্র মোকাবেলা করবেন এবং যে কোনো সমস্যা সমাধানে নিজেকে একজন যোদ্ধা হিসেবে সামনে প্রতীয়মান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ। পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।